নমস্কার, আমি সুতপা। আমার ইউটিউব চ্যানেল সোলপুল সুতপায় আপনাদের স্বাগত। আজ নিয়ে এসেছি আমার দেশের বাড়ি ব্লগের শেষ ভাগ। পয়লা বৈশাখের সকাল, বছরের প্রথম সূর্যোদয়। আমি আর কাকা বেরিয়ে পড়েছিলাম ফরেস্ট যাব বলে। ছোটোবেলায় যখন আসতাম, বড় পিসমশাই আমাদের সব ভাই বোনদের নিয়ে ভোরবেলা ফরেস্টে বেড়াতে যেত। দারুণ মজা হতো। গ্রামে এখন মাটির বাড়ির সংখ্যাও কমে গেছে। গরুর গাড়ির বদলে ট্রাক্টর এসে গেছে। এখন ধান ওঠার সঙ্গে সঙ্গে বিক্রি করে দেয়, তাই মড়াইও খুব কম চোখে পড়ল। ভোরবেলা পুকুর ঘাটে গ্রামের মহিলারা কাজে ব্যস্ত, আর আমরা ঘুরু ঘুরু করতে। গ্রামে এখন মুড়ির ফ্যাক্টরি। ভাবুন, গ্রামের মানুষরাও মুড়ি কিনে খাচ্ছে। আমার বাবা এই স্কুলে পড়াশোনা করেছে। না, এটা হাই স্কুল। বাবা প্রাইমারিটিতে পড়েছে। কিছু বছর হলো এই হাই স্কুলটা হয়েছে। আমি যখন এসছিলাম 10-12 বছর আগে, তখন পাঁচিল দিয়ে ঘেরা ছিল না, ভেতরটা ঢোকা যেত। বাচ্চারা খেলা করতো ভেতরে। যাক, দেখে ভালো লাগলো, উন্নতি হয়েছে। এটা কিসের ক্ষেত জানেন? তিল। প্রথমে মনে করলাম আলু গাছ, তারপর একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম তিলের ক্ষেত। এই রাস্তাটা বাস স্ট্যান্ডে এসে মিশেছে। এটা আমাদের গ্রামের বাস স্ট্যান্ড। আর ওই যে দূরে ফরেস্ট দেখা যাচ্ছে। আর এই যে সরু একটা ক্যানেল, তার এপারে ফরেস্ট আর ওপারে গ্রাম। চারিদিকে মিষ্টি ফুলের গন্ধে মোমো করছে। ফুল বলতে নিম ফুল, শিরীষ ফুল, এই দুটো বেশি দেখা যাচ্ছে। আর একটা গন্ধ, সুন্দর একটা সুগন্ধি চালের গন্ধ আসছে। আমি ভাবলাম চাল কারখানা আছে, তার গন্ধ বোধহয়, কিন্তু না, এই ফলটার গন্ধ। এটা কি ফল জানেন? মহুয়া ফল। মহুয়াটা পাকলে এখানে তুলেছিস তো? এনে নে নে ওকে সময় মহুয়া ফল শুকাচ্ছে, পরে ওটা খাওয়ার জন্য ব্যবহার। কি গন্ধ দেখেছো? মোমো করছে গন্ধে। শুক্রবার পর কি করবে তারপরে এটা? তারপরে ওই যে ওখানে মিশিয়ে দেবে তো। এর কি শুকিয়ে রসটা বার করে? না, রস তো শুকিয়ে যাচ্ছে। নিয়ে ওর গুঁড়ো করে। গুঁড়ো না, কি করে এটাকে খাবার উপযোগী বানায় জিজ্ঞাসা করায় লজ্জা পাচ্ছিল, বলছিল না। তো ফরেস্টের ভেতরে আর যায়নি। গ্রাম থেকে ফরেস্ট অবধি হেঁটে যেতে যেতেই আমাদের খিদে পেয়ে যায়। বাড়ি ফিরে আসি। এটা আমাদের দুর্গা মন্দির। এখানে দুর্গা, কালী, লক্ষ্মী ঠাকুরের পুজো হয়, আর মা মঙ্গলচণ্ডীরও পুজো হয় পাশের ঘরে। এখানে মা মঙ্গলচণ্ডী আর অশোক ষষ্ঠীর পুজো হচ্ছে। আমি আর পিসি এসেছিলাম পুজো দিতে। সেদিন অশোক ষষ্ঠী ছিল। জলখাবারে মুড়ির সাথে মিষ্টি খাবো বলে মিষ্টি কিনতে এসেছিলাম। তো জলখাবারে আমাদের হয়েছিল মুড়ি, আলু চচ্চড়ি আর মিষ্টি। খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম, এবারে আমি আর মেজো পিসি, আর একটু ঘুরে দেখে আসতে। এইটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের খামার। এখানে আমাদের ধান যখন তোলা হয়, ধান টান ঝরানো, শুকানো, সব কিছু এখানে হয়। দুধ দোয়ানো হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ। তারপর এগিয়ে গেলাম মাঠ দেখতে। চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। হাওয়ার সাথে সাথে দুলে দুলে ধান গাছের খেলা মন ভরে উপভোগ করলাম। তারপর চলে এলাম সেই পুরনো জায়গা যেখানে আমরা চান করতে আসতাম।
যখন আমাদের বাড়িতে কল ছিল না, নতুন পুকুর, চান করতাম আর এখান থেকে পদ্ম পাতা তুলে নিয়ে গিয়ে সেটাতে করে দুপুরবেলা ভাত খেতাম। কিন্তু এখন খাচ্ছি স্টিলের থালায়। দুপুরবেলার মেনুতে ছিল শাক ভাজা, ঢেঁড়স ভাজা, মাছের ঝোল আর টক। বিকেলবেলা নতুন জামা কাপড় পরে গাজনতলায় একটু ঘুরে আসলাম। তারপর রাত্রিবেলায় রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। রাত্রিবেলা হয়েছিল মাংসের ঝোল আর ভাত। খাওয়া দাওয়ার পর একটু বাউল গান শুনতে গেছিলাম। পরের দিন সকালবেলা ভাত খেয়ে দিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। বাড়ির সবার জন্য হালদারের দোকান থেকে মন্ডা কিনলাম। তারপর গরম গরম রসগোল্লা আমরা সবাই খেলাম। হ্যাঁ, এই ছবিগুলো এগুলো কি সুন্দর এঁকেছে বলো। ট্রেনে চেপে বাড়ি যেতে যেতে প্ল্যান হলো আবার আসবো শীতে, নবান্নর সময়। আজ এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। টাটা।